22,000 ছিল, ওই 22,000-এর মধ্যে 3,000 হাফেজে কোরআন ছিল। মন দিয়ে শোনেন, 22,000-এর মধ্যে 3,000 ছিল হাফেজে কোরআন, 3,000 ছিল মুফতি, 7,000 ছিল আলেম। কিন্তু তারা ছিল এজিদের অর্থে কিনা পুষা গোলাম। এখন আপনি বলেন 3,000 মুফতির দিকে যাবেন, 7,000 আলেম যেদিকে সেদিকে যাবেন, 3,000 হাফেজ যেদিকে সেদিকে থাকবেন, নামা নবীন নামাজা ইমামে হোসাইনের 72-এর দিকে থাকবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, যুগে 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 জালিম অত্যাচারী শাসকেরা অর্থ দিয়ে উলামাদেরকে খরিদ করেছে, অর্থ দিয়ে আলেমদেরকে কিনেছে, তাদের দ্বারা নবীর উম্মতদেরকে ভুল বুঝিয়েছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে খরিদ করেছে, তাদের দ্বারা নবীর উম্মতদের ঈমানকে নষ্ট করেছে, তাদের দ্বারা সরল পিরান মুসলমানকে বুঝিয়ে 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 বেঈমান অত্যাচারী ইসলাম বিদ্বেষীদের দলের দিকে নিয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন আমার ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর ছিল একজন, মুগলে আজম বলা হয়। ওই আকবর অর্থ দিয়ে তৎকালীন সময়েতে আলেম উলামা মুফতি বক্তাদেরকে খরিদ করে নিয়েছিল, তাদের দ্বারা সরল পিরান মুসলমান দিওকে বুঝিয়ে 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 আকবরের পক্ষে নিয়ে গিয়েছিল। আর আকবর কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল, যার নাম হলো দ্বীনে ইলাহি। অপরদিকে মুজাদ্দিদ আল পেসানি, আমার নবীর আওলাদ, নবীর পাগল, নবীর দিবানা, তিনি আমল করে আকবরের বিরুদ্ধে লড়াই করলো, প্রতিবাদ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি অথবা আকবরের বিরুদ্ধে বলতে লাগলো। আকবর মুজাদ্দিদ আল পেসানির আলোচনার মাহফিলগুলোকে বন্ধ করতে লাগলো। কেন? আকবরের হাতে রাজ ক্ষমতা আছে, আকবরের হাতে মিলিটারি আছে, পুলিশ আছে, ফোর্স আছে। আকবর জনবল দিয়ে, লোক দিয়ে, অর্থ দিয়ে মুজাদ্দিদ আল পেসানির আলোচনাগুলোকে বন্ধ করতে লাগলো। মুজাদ্দিদ আল পেসানি বড় কষ্ট করে মানুষকে বোঝাতে লেগেছে। অপরদিকে আকবর তার দলের ভাড়া করা মুফতি মৌলানা দিয়ে সমাজের বুকে বড় বড় জনসভা করাতে লাগলো, বড় বড় প্রোগ্রাম করাতে লাগলো। তারা দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, নবীর হাদিসকে সামনে নিয়ে আকবরের দালালি শুরু করলো, আকবরের পক্ষে গুণ গাইতে লাগলো। সমাজের সরল পিরান মানুষগুলো ভাবতে লাগলো, আরে দেখ এরা কত সুন্দর খানার ব্যবস্থা করে, কত সুন্দর ব্যবস্থা করে দিনের প্রচার করে, কত লোক এদের দিকে, এরা কত ফ্যাসিলিটি পেতে লেগেছে, এদের মেসেজটা সমাজের কাছে পৌঁছাতে লেগেছে। আর মুজাদ্দিদ আল পেসানির কথা মানুষের কাছে পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে। কেন? হুজুর একা গুটি কত আলেম উলামা দিগকে নিয়ে মানুষকে ছোট ছোট মাহফিল করে প্রচার করছে, শহরে অলিতে গলিতে বলতে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক হকের পক্ষে রয়েছে। একবার এমন করে একদিন বিশাল এক লড়াইয়ের ডাক দিয়ে দিল। ওই লড়াইয়ের ময়দানেতে মুজাদ্দিদ আল পেসানি তিনি তিনার গুটি কত ব্যক্তি মুরিদ আলেম উলামাদের নিয়ে যেতে লাগলো। অপরদিকে আকবর রাজকীয়ভাবে সে তার খরিদ করা মুফতি, খরিদ করা বক্তা, খরিদ করা মৌলানাদের ঘরে নিয়ে ওই ময়দানে হাজির হতে লাগলো। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল পেসানি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পক্ষে কেউ নেই মালিক, কিন্তু আমি প্রচার করছি আপনার কোরআনের পক্ষে, আপনার পক্ষে। আল্লাহ আপনি বলেছেন যার কেউ নেই আপনি তার রয়েছে, তাই আপনি আমাকে সাহায্য করেন আল্লাহ। মুজাদ্দিদ আল পেসানির পক্ষে সাহায্য এসে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ বিশাল তুফান পাঠালেন। ওই তুফানে হতভাগা আকবর আর তার পক্ষে দুনিয়াদার মুনাফিক উলামা গুলোকে আল্লাহ ধ্বংস করে দিলে। আরো জোরে বলুন সুবহান। আমার
হজে অসুবিধা হচ্ছে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদের ইমান বাঁচাবার জন্য চেষ্টা করছি, শুনছেন তো? হয়তো আমাদের ছেলেরা হালকা বয়সে একটু প্যান্ট শার্ট পরে, একটু পার্কে টার্কে চলে যায়, একটু পিকনিক টিকনিক করে ফেলে, শুনছেন তো? কমসে কম কাফের যেন না হয়ে যায় ছেলেগুলো, এটা তো ভাববো নাকি? একটা ভাই হিসাবে ভাইয়াদের বিষয়ে, বোনেদের বিষয়ে এইটুকু চিন্তা করা কি অপরাধ? একটা সন্তান হিসাবে বাপ মা সম্বন্ধে এইটুকু চিন্তা করা কি অপরাধ? তাই বুঝাচ্ছি, আর আপনাদেরকে আমি বুঝাই বলেই আমার আজকে রুকা হয়। যারা জালিমদের দালালি করে তাদেরকে ভিআইপি জায়গাতে বক্তব্যের ব্যবস্থা করা হয়, আর আমরা আমাদের পয়সাই করব, নিজের গাঁটের পয়সাই করব, আমাদেরকে রুকা হয় এখানে না, সে জঙ্গলে যায়, যাতে করে লোক না আসতে পারে, যাতে করে রাস্তা না খুঁজে পায়। মেন টাউনে যদি প্রোগ্রাম হয় সবার যাতায়াতের সুবিধা হবে, ঠিক না বে ঠিক? আজকে যদি তালদি বাস স্ট্যান্ড আছে, হ্যাঁ, বাস স্ট্যান্ডে যদি একটা কোনো মাঠে প্রোগ্রাম হয়, তাহলে দূরে দূরে লোক পরিচয় পাবে না, তালদি বাস স্ট্যান্ড মানে সবাই জেনে যাবে, দূর থেকে লাখো লোক ভিড় করবে। তাহলে এই কথাটা এক মেসেজে লাখ লোকের কাছে চলে যেত, লাখ লোক 2 নম্বর মুফতি মৌলানাকেও চিনে যেত, আর 2 নম্বর মুফতি মৌলানা দিয়ে যারা আমাদেরকে শেষ করতে চাইছে তাদের মিশন ব্যর্থ হতো না। তাই তারা কোনো দিন চাইবে না যে যারা আল্লাহ রসুলের পক্ষে কথা বলুক তারা ভিআইপি জায়গাতে বলার চান্স পাক। কিন্তু এরপরেও বলি, সংখ্যা কম তো কি হয়েছে, বিজয় আমাদেরই হবে, এটা তুমি 100% লিখে লাও, বিজয় আমাদেরই হবে। হ্যাঁ, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে, 45,000 প্যালেস্টাইনবাসী মারা গেছে। আরে 45,000 প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোর আমেরিকার কি হচ্ছে বল? ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং, এক একজনের বিল্ডিং 200 কোটি, 300 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকার বাড়ি গাড়ি, পুরে সরকার, ভূমিকম্প হয়ে, তুফান হয়ে, বুঝতে পারছেন? দে বাবা, শুনছেন না শোনেন? আরে এত লজ্জা করেনি, হাসার দিন দিয়ে চাল্লা হেসে না ভালতারে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে, শুনছেন না শোনেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো? শুনছেন তো নাকি? হ্যাঁ, এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে, এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্তাইনির বাচ্চিটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার, তোর মানবতা কোথা ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল, হারামখোর? শুনছেন না শোনেন না? এই যে আমি কথাগুলো বলছি, কিসের জোরে বলছি বলেন তো? কথা বলুন না, আমার কি আছে বলেন? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে, তারপরেও কথা বলছি না বলেনি? কিসের জোরে? ইমানটা তাজা করো, এরা কিচ্ছু করতে পারবে না তোমার। এই শুনছেন না শোনেন না? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে, তুমি তো মরবে না। যদি আজকে ডেট থাকে, কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে? আর কালকে ডেট থাকলে আজকেও কেউ মারতে পারবে না? ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখো, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো, দ্বিতীয় কাউকে ফলো নয়, নবীর পক্ষে যে তাকে ভালোবাসে।